ইন্ট্রো। মাঠের লড়াকু ওপেনার থেকে এবার নীতি নির্ধারণী টেবিলের প্রধান তামিম ইকবালের ক্যারিয়ারে যুক্ত হল এক অভূতপূর্ব অধ্যায়। বিসিবির অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি। দেশীয় ক্রিকেটের এক ক্রান্তি লগ্নে যখন সংস্কার ও স্বচ্ছতার দাবি তুঙ্গে, তখন তামিমের মতো একজন অভিজ্ঞ ও সাহসী ব্যক্তিত্বের কাঁধে এই গুরুভার ন্যস্ত হওয়া ক্রিকেটপ্রেমীদের মনে নতুন আশার সঞ্চার করেছে। তবে মাঠের লড়াইয়ের চেয়ে এই প্রশাসনিক লড়াই যে মোটেও সহজ হবে না তা বলার অপেক্ষা রাখে না। মূল প্রতিবেদনটি মূলত তামিম ইকবালের নতুন দায়িত্ব, তার সামনে থাকা চ্যালেঞ্জ এবং বর্তমান পরিস্থিতির উপর আলোকপাত করেছে। কয়েকটি মূল পয়েন্ট নিচে তুলে ধরা হল। অ্যাডহক কমিটির দায়িত্ব। বিসিবির বর্তমান অচলাবস্থা কাটাতে এবং একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে তামিম ইকবালকে এই অ্যাডহক কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ৯০ দিনের মধ্যে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করাই হবে তার প্রধান লক্ষ্য। ক্রিকেটারদের আস্থা। দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তামিম বাংলাদেশের ক্রিকেটের নারী নক্ষত্র চিনেছেন। ক্রিকেটারদের সুযোগ সুবিধা বৃদ্ধি, বেতন কাঠামো সংস্কার এবং ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়নে তার উপর খেলোয়াড়দের গভীর আস্থা রয়েছে। প্রশাসনিক চ্যালেঞ্জ। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বিসিবির পূর্ববর্তী নেতৃত্বের নানা অনিয়ম ও আইনি জটিলতা কাটিয়ে তোলা তামিমের জন্য বড় পরীক্ষা। বিশেষ করে জাতীয় ক্রীড়া পরিষদ, এনএসসি এবং আইসিসির সাথে সমন্বয় রেখে কাজ করা তার জন্য একটি বড় টেকনিক্যাল চ্যালেঞ্জ। নেতৃত্বের সক্ষমতা। তামিম নিজেই জানিয়েছেন তিনি শুধু নামকাওয়াস্তে প্রধান হতে আসেননি, বরং ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধারে সাহসিকতার সঙ্গে কাজ করতে চান। নির্বাচক প্যানেল থেকে শুরু করে মাঠের ব্যবস্থাপনা সবখানেই পেশাদারিত্ব ফিরিয়ে আনাই তার মূল এজেন্ডা। উপসংহার, আউটরো। তামিম ইকবালের সামনে এখন বন্ধুর পথ। একদিকে নির্বাচনের মাধ্যমে বিসিবিতে যোগ্য নেতৃত্ব ফিরিয়ে আনা, অন্যদিকে ক্রিকেট কাঠামোর আমূল পরিবর্তন। এই দুইয়ের ভারসাম্য রক্ষা করাই হবে তার সাফল্যের চাবিকাঠি। ভক্ত ও ক্রিকেট সংশ্লিষ্টরা আশা করছেন তামিম যেভাবে দাপটের সঙ্গে ব্যাট হাতে ওপেনিংয়ে নেমে দলকে পথ দেখাতেন, ঠিক সেভাবেই বিসিবির এই নতুন চ্যালেঞ্জেও তিনি জয়ী হবেন। বাংলাদেশের ক্রিকেটে এক স্বচ্ছ ও আধুনিক যুগের সূচনা হবে কিনা তা সময়ই বলে দেবে।